আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলেকট্রিক্যাল সার্কিট টু সাবজেক্ট নিয়ে যারা টেনশনে আছেন তাদের জন্য কিছু ম্যাথ দেওয়া হয়েছে, এখান থেকে ম্যাথগুলো করতে পারবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে প্রতিটা ম্যাথ আবার লিখে দিয়েছি, আর আমাদের যে শর্ট সাজেশন আপনাদেরকে দিয়েছি ওইখানে আপনারা কি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, রচনামূলক যেগুলো প্রশ্ন আছে ওগুলো আমরা দিয়ে দিয়েছি, ওখান থেকে ওইগুলো পড়লেই কমন পাবেন। এখানে শুধু ম্যাথ অংশটা আপনাদের দেখানো হয়েছে, এই ম্যাথগুলো শুধু একটু প্র্যাকটিস করলেই আপনি কমন পাবেন। তারপরেও আমি একটু বেসিক্যালি সংক্ষিপ্ত প্রশ্নটা এখান থেকে আরেকটু আর রচনামূলকটা একটু দেওয়ার চেষ্টা করছি। আপনারা এগুলো অবশ্যই দেখে যাবেন, অবশ্যই এগুলো পড়বেন। আর গাণিতিক সমস্যাগুলি প্রথমে ওইভাবে দিয়েছিলাম, পরে দেখলাম আপনাদের অনেকের সমস্যা হতে পারে, কারণ অনেকে হক প্রকাশনী অথবা টেকনিক্যাল প্রকাশনী বই হতে পারে। তারপরে আমরা এইখান থেকে কিছু ম্যাথ আপনাদের দিয়েছি, এই ম্যাথগুলো জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন, হুবহু এরকম ম্যাথ ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে? কারণ এই নিয়মের বাইরে কোনো ম্যাথ আসবে না। আপনারা জাস্ট এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর একটা বিষয় হলো, যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা যদি ভালো না হয়ে থাকে এখন থেকেই যে পরীক্ষাগুলো বাকি আছে ওগুলো অবশ্যই ভালো দেওয়ার চেষ্টা করেন, কারণ আপনাকে পরীক্ষায় অবশ্যই ভালো দিতে হবে, নাহলে তো আপনার রেফার্ট আসবে, রেফার্ট আসলে তো বুঝতেই পারবেন। এই জন্য এখন থেকেই একটু পড়াশোনা করেন মনোযোগ সহকারে, পড়াশোনার তো বিকল্প নাই। পরবর্তী ম্যাথটা একটু খেয়াল করেন। আর আমাদের সকল বিষয়ের শর্ট সাজেশন যারা নিয়েছেন আলহামদুলিল্লাহ ওই অনুযায়ী পড়াশোনা করেন, যেগুলো দেখানো আছে 3 স্টার দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সাজেশনে ওইভাবে পড়াশোনা করলে আপনি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবেন। আর আমাদের কমন সাজেশন দেখেন আমাদের পেজে, আপনাদের যখন যে পরীক্ষাগুলো হইতেছে আপডেট আকারে সবগুলো পরীক্ষার কমন সাজেশন আপনাদেরকে প্রমাণ সহ দেখানো হয়। আরেকটু খেয়াল করেন, এখানে এই ম্যাথটা দেখেন, এই ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এই ম্যাথগুলো অবশ্যই আসবে, এজন্য এই টাইপের ম্যাথগুলো অবশ্যই করবেন। আমি যদি আরেকটু এখান থেকে দেখাই, তারপরে আবারও দেখাইতেছি। দেখেন এইখানে যে আপনাকে বলছে কি যে গাণিতিক সমস্যাবলী রচনার জন্য প্রথম অধ্যায়ে যে এইটা দেখেন, এই 4টা ম্যাথের মধ্যে আপনি একটা ম্যাথ ভাই ভালো করে বুঝে করেন, তাহলেই কিন্তু আপনি কমন পাবেন। দ্বিতীয় অধ্যায় দেখেন আপনি 9 নম্বর ম্যাথটাই করেন, আলহামদুলিল্লাহ এখান থেকেই কমন পাবেন। এখান থেকে প্রতিটা অধ্যায় থেকে আপনি একটা ম্যাথ করেন, তাহলে ওই অনুযায়ী একই ম্যাথ আপনারা পারবেন। তাহলে আমরা নেক্সটে যে ম্যাথটা দেখাতে চাইছিলাম একটু খেয়াল করেন, এখান থেকে 7 নম্বরটা দেখেন ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে দেখেন এই ম্যাথটা দেখাইছি, তারপরে এই যে এখানে এইভাবে আপনি সবগুলো করে নিতে পারবেন। আর আপনার বাকি সাবজেক্টের সুপার শর্ট সাজেশন পেতে আমাদের পেজে মেসেজ করেন এডুকেশন ফর ডিপ্লোমা কেয়ার, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আপনারা আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন, নিজে উপকৃত হবেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।